রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। তো চলো আর কথা না বলে উঠেছি আজকে ঠিক ওই 5টার মতো উঠে তারপরে একটু নতুন একটা লাইফস্টাইলে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ইয়োগা করছি এখন আমি। তো সেই সোয়া 5টায় উঠে ইয়োগা করে তারপরে এই যে সকালের সব বাসি কাজকর্মগুলো সারছি। আর আজকে হচ্ছে ভাবছি তোমাদেরকে তো এর আগের দিনই বললাম বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। তো এই যে আজকে এই বেডশিটটা চেঞ্জ করলাম। আসলে কি বলতো, ওই যে আমার ছোট ভাস্তিটা হয়েছে না, ও ছোট বাচ্চা বোঝোই তো। তো সেই জন্য বেডশিটগুলো এখন 2-3 দিন পর পরই চেঞ্জ করতে হচ্ছে। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আজকে আমরা এই ঘরেই শুয়েছিলাম, কালকে রাতে আমরা এই ঘরেই শুয়েছিলাম। এই ঘরটা কি বলতো বেশ ঠান্ডা, আর কালকে না ভীষণ গরম পড়েছিল। এই কদিন তাও বৃষ্টি হচ্ছিল, কিন্তু কালকে ভীষণ গরম পড়েছিল। এই যে বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করে নিলাম। আর এই বালিশের কভারগুলো না একটু ছোটো ছোটো হয়েছে, কি বলতো আগেকার যে বালিশগুলো ছিল সেগুলোকে ভেঙে আবার নতুন করে করা হয়েছে, ওই জন্যে এই বালিশের কভারগুলো আর ঠিকঠাক মতো ঢুকছে না। তো যাই হোক, এখন বড় বালিশের কভার এখনও নেওয়া হয়নি। তো যতদিন না নেওয়া হচ্ছে ততদিন এগুলো দিয়েই কাজ চালাই। সেই জন্য দেখো এই যে বালিশের কভারগুলো সব ধরে নিলাম। এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে এবার কিন্তু আজকে একটু ভেবেছি কি বলতো, ডাস্টিংয়ের কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি করে রাখবো। কেন বলো তো, এই দুপুরের দিকটা না ওই রান্নাবাড়ি করে আসতে আসতে ওই ধরো 12টার মতো বাজেই, তখন করতে গেলে ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছি। তো ভেবেছি সকালেই আজকে ডাস্টিংগুলো করব। আর কি বলো তো, ডাস্টিংগুলো কিছুদিন হলো বেশ কিছুদিন হলো করা হচ্ছে না, সেই জন্য প্রচুর ধুলো জমেছে, প্রচুর। তো এই যে এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়গুলো ছিল যেগুলো, সেগুলোকে আজকে কালকে আর ভাঁজ করা হয়নি। তো সেই জন্য এই যে আজকে সকাল সকাল ভাঁজ করে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই যে জানলার এই জায়গাটাতেও না খুব ধুলো জমেছে। আর তোমরা তো জানোই এই জায়গাটায় আমার হচ্ছে ওই পাথর বসানো রয়েছে, তো সেই জন্য ঝাড় দিয়ে নিলেই ধুলোগুলো চলে যায়। দেখো বন্ধুরা, এই জানালার পর্দাটা কেমন লাগছে, এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমরা যদি চাও আমি কিন্তু লিঙ্ক কমেন্টে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। ভীষণ ভালো, কটনের যে জানালার পর্দাগুলো হচ্ছে কটনের, ধুইতেও ভীষণ কমফোর্টেবল। তো আর ওদিকে দেখো আমি এদিকে ডাস্টিংয়ের কাজগুলো করছি, আর তোমার দাদাভাই আমার ছেলে আগের দিন রাতে খেলে খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো তোমাদের দাদাভাইও কিন্তু ওগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে। ও কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে, যদি ও বাড়িতে থাকে ও 1-2টো কাজ আমার হয়ে করে দেয়। আর কি বলো তো, হাজবেন্ড যদি এরকম সাহায্য করে কাজে, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়েও যায়, আর দেখবে খুব ভালোও লাগে। তো যাই হোক, এই যে দেখো শোকেসটা আমি অনেকদিন ধরে ডাস্টিং করিনি, অনেকটা দিনই হলো। এই শোকেসটাকে ভালো বেশ ধুলো মোটা করে ধুলো জমেছিল, জানো, অনেকটা সময় নিয়ে। ভিডিওটাকে তো আমি ফার্স্ট করেছি, না হলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো ওদিকে শোকেসটাকে ভালো করে ডাস্টিং করে চলে এসেছে যে খাটটাকে ডাস্টিং করতে। তো খাটটাকেও অনেকদিন হয়ে গেল ডাস্টিং করা হয় না, তো সেই জন্য যে খাটটাকে একটু ডাস্টিং ধুলো জমেছে বেশ। আর কাঠের জিনিস কি বলো তো, যত তুমি পরিষ্কার করবে তত কিন্তু চকচক করবে, ভালো থাকবে। তো এই যে দেখো ডাস্টিংগুলো সুন্দর করে নিচ্ছি। কাঠের দরজাগুলোও অনেক দিন যাবৎ ডাস্টিং করা হয় না, তো সেই জন্য আজকে একটু ডাস্টিংটা করে ভালো করে করে নিচ্ছি। আর কি বলতো, দেখবে যে কোনো কাঠের জিনিসেই যত নকশা করা থাকবে তত কিন্তু মুছতে একটু সময় লাগে। তো ওই যে দেখো খাঁজ কাটা বরফির মতো জায়গাটা রয়েছে, ওটা মুছতে আমার বেশ সময় লেগেছে, জানো, অনেকটা সময় লেগেছে।
তারপরে এই যে টিভির মানে আমার তো ডাইনিং এরিয়াতে টিভিটা আছে, তোমরা অনেকেই জানো। তো দেখো এই টিভির পাশে যে আমি মানে ডিজাইনটা করেছি, এগুলো তো বেশ ধুলো জমেছিল, আর শোপিসগুলোতেও বেশ ধুলো জমেছিল, সেগুলোকে আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এই জায়গাটা অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেছো এই জায়গাটা তোমাদের অনেকেরই পছন্দ, মানে খুব সুন্দর লাগে, ভালো লাগে তোমাদের, তো থ্যাংক ইউ তার জন্য। যারা কমেন্ট করে আমাকে এই সমস্ত মানে কমেন্টগুলো করো, আমার খুব ভালো লাগে। তোমরা যত বেশি কমেন্ট করবে তত কী বলো তো, মনের মধ্যে একটা সাহস পাওয়া যায় যে না, আমি যে ভিডিওগুলো করছি সেগুলো মানুষের ভালো লাগছে। তো সেই জন্য আমাদেরকে বলি যে যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমাকে কিন্তু একটি করে লাইক এবং একটি কমেন্ট কিন্তু গিফট হিসেবে পাঠিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো তোমাদেরকে কিন্তু আমার পাশে অবশ্যই চাই। দেখো টিভিটাকেও ভালো করে মুছে নিচ্ছি। টিভিটা তো আর ব্ল্যাক জিনিস তো মানে কী বলবো, একটুতেই ধুলো জমে যায়, জানো তো, টিভিটার মধ্যে একটুতেই ধুলো জমে যায়। তারপরে চলে এসেছিলাম এই ঘরে এসে এই যে আগে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে লাগলাম। ড্রেসিং টেবিলটাও মানে ডাস্টিং করা হয়নি, কি এই তো দুদিন আগেই করলাম, দেখলেই তোমরা। তো আজকে আবার মানে এটাও ব্ল্যাক, তো ওই জন্য না ধুলোটা খুব ভালোভাবে বোঝা যায়, সেই জন্য এই যে এটাকেও সুন্দরভাবে ডাস্টিং করে নিই। এর মধ্যে দেখো আমার ছেলে যেহেতু এখন না ওর ঠাম্মির কাছেই ঘুমায়, মানে ওর ঠাকুমার ঘর তো তোমরা দেখেছোই নিচে, তো ওর ঠাম্মির কাছেই ঘুমায়, কিছুতেই আমাদের কাছে ঘুমোবে না, বাচ্চা মানুষ তো। তো সেই জন্য এটা আমি কাজ করতে করতেই দেখলাম এখন বেলা ওই বাজে 7টার মতো। তো ওর যেহেতু মর্নিং স্কুল, তোমাদেরকে বললামই মর্নিং স্কুল শুরু হয়েছে, তো সেই জন্য ওর বাবা ওকে মানে ডেকে নিয়ে আসলো। তো এখন আমি ওকে বললাম যে হচ্ছে ব্রাশ করে জল খেয়ে নিতে, ততক্ষণে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব, কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি আবার ওকে স্কুলের জন্য রেডি করাবো, কারণ স্কুল ওর 8টায়, তো ওর বাবাই ওকে দিয়ে আসে বাইকে করে। তো 7টা মানে 7:30টার মধ্যে ওকে রেডি করিয়ে দিতে হয়। আর এদিকে দেখো ওর বাবা আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। একটু লেটও হয়ে গেছিলো আজকে, মানে আমি এগুলো কাজের চাপে না ভুলেই গেছিলাম যে ওর এখন স্কুলটা মর্নিং করেছে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম, আর ওর বাবা ওকে একটু মানে গুছিয়ে দিচ্ছিলো। এদিকে দেখো মাও চলে এসছে, আর ঠাকুর ঘরের মানে বাসন মাজা, ঘর মোছা, এইসব ফুল তুলে দেওয়া, এইসব কিছু মাই আমাকে করে দেয়। তো আর মা যেহেতু মানে হাঁটতে যায় মানে ভোরবেলা, তো সেই জন্য ওই ফুলও তুলে নিয়ে আসে, তো সেগুলো দিয়েই আমি পূজা দিই, মাও দুপুরে পূজা দেয়। তো মা এই যে এখন চলে এসছে ঠাকুর ঘরে এসে সমস্ত কাজগুলো করবে, তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গেও কথা বলছে।
রাধে বন্ধুরা, তোমাদেরকে জানাই আরও একবার গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিলাম, তোমরা দেখতে পেলেই। তো তারপরে ওই ঝাড় দিতে দিতে ছেলের স্কুলের সময় হয়ে গেছে, মানে উঠেছি 5:30টায়। তারপরে একটু ইয়োগা করলাম, তারপরেই এই ঘরের যাবতীয় মানে কাজ করতে নিচ্ছি, তাও দেখো দেরি হয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওটা আর আমার ফোনে ভিডিও করা হয়নি, কারণ কি বলতো, তাড়াহুড়োর সময় দেখবে ফোনে কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে, স্নান করে তারপরে পুজো দিব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তো দেখো, তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আমার গপু সোনাকে ঘুম থেকে উঠোতে। তো ঘুম থেকে উঠিয়ে ওকে আমি সকালের সেবাটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই, দুপুরের সেবাটা মা দেয়, আবার সন্ধ্যাবেলার সেবা কিন্তু আমি দিই। তো যাই হোক, এই সময়টা মানে সারাদিনের আমার যত চিন্তা ভাবনা, যত ক্লান্তি, যা কিছু থাকে না, এই সকালবেলা এই ঠাকুর ঘরটায় এসে আমার সব কিছু মানে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। এই জন্য আমি যতক্ষণ পারি ততক্ষণ ধরে আমি আমার গপু সোনার আমার কাছে আমার মনের যত ইচ্ছে, যত কিছু, সব কিছু বলি। এই সময়টাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এই ঠাকুর ঘরটায় ভীষণ ভালো লাগে, মনে হয় যে আমি পুজো করেই যাই, মানে গোপালকে দেখতেই থাকি, আমার এরকম মনে হয়। মানে উঠতেই ইচ্ছা করে না, কিন্তু কী আর করবো বলো, তো ঠাকুর ঘরে পড়ে থাকলেই তো হবে না। এদিকে তো আবার মানে কাজকর্ম রয়েছে। তো দেখো, এদিকে এসে দেখলাম মা হচ্ছে সকালের ভাতটা বসিয়ে দিয়েছে। আমি এসে মাছগুলো, তোমাদের দাদাভাই দেখো মাছগুলো নিয়ে এসছে, কাটা মাছ নিয়ে এসছে আজকে, মানে রুই মাছ। তো মাছগুলো ধুয়ে বেছে নিলাম, আর মা ওদিকে হচ্ছে আমাকে সবজি কেটে দিচ্ছিল। তো হচ্ছে এদিকে দেখো, ওই যে সিদ্ধগুলো বের করে রেখেছি, সেদ্ধগুলোও মা খাবো। আর আমরা যেহেতু সবাই একসঙ্গে থাকি, সবাই মিলেমিশেই কাজগুলো করি, হয়েও যায়। তো এই যে অনেকগুলোই মাছ নিয়ে এসছে, মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজতে ভাজতেই মার লাউটা কাটা হয়ে গেছে দেখলাম। আর লাউ হতে দেখবে ভীষণ সময় নেয়, মানে অনেকটা সময় নেয়। আর আমরা যেহেতু অনেক মানুষ, সেই জন্য আমাদের রান্নার পরিমাণটাও একটু বেশি হয়। তো মা লাউটা কেটে দিল, আমি বললাম যে লাউটা মানে সম্বারটা দিয়ে দিই, কারণ লাউ দিয়ে তো জল বেরোবে, তারপরে হতে সময় লাগবে। সেই জন্য দেখো লাউটা সম্বারটা দিয়ে দিলাম। আর তারপর অনেকটা সময় পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি সকালে খেয়ে দিয়ে নিয়েছি, এখনও ছেলে স্কুল থেকে আসেনি। তো এই যে এদিকে দেখো, আমার ভাস্তাদের জন্য যে ঝোলটা হয়, এই ঝোলটাই আমি করছি এখন। আর ওদিকে আমাদের লাউ ঘন্ট হয়ে গেছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওদের ঝোলটা করে নেবো এখন। তারপরে দেখো, তোমার দাদাভাই আজকে আবার খেতে চেয়েছিল লাউয়ের চোচা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। তো এটা তো আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। তো ভাজাটা বসিয়েছি। তো তারপরেই দেখছি আমার ছেলেও চলে এসছে ওর বাবার সঙ্গে, এই যে আমার ভাসুরের ছেলের সঙ্গে আসছে ওই। তারপরে ও আসলো, ওকে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে খাইয়ে দিয়ে, তারপরে দেখো আজকে একটু তাড়াও ছিল, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আজকে একটু ব্যাংকে যাব, কাজ রয়েছে। তো সেই জন্য ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। কিছুক্ষণ ভাজাটা নামিয়ে এই যে মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝোলটা হয়েও গেল। এই যে এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে ওপরে যাব, কারণ ওপরে ছেলেকে স্নান করিয়ে তারপরে ব্যাংকে যাব। আর ছেলেটার শরীরটাও আজকে একটু খারাপ খারাপ লাগছে, মানে গাটা একটু গরম হয়েছে আর সর্দিও লেগেছে। তো সেই জন্য ওকে স্নান করিয়ে দিয়ে যাব আজকে, আর ওকে নিয়ে যাব না, কারণ কতটা সময় লাগবে তা তো জানি না। তো সেই জন্যই যে এখন যাবো, গিয়ে ওকে স্নান করিয়ে দেবো, অল্প জল দিয়েই স্নান করবো, কারণ ঠান্ডা লেগেছে তো। আর দেখবে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না, মানে খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। তো কী আর করবো বলো,
মানে শরীর থাকলে তো অসুখ হবে একটা ব্যাপার, কিন্তু বাচ্চা কাচ্চা শরীর খারাপ লাগলে খুবই খারাপ লাগে। তারপরেই দেখো হয়ে গেল, এই যে এখন ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে এখন যাব। তারপরে দেখো এখন চলে এসেছি, বেলা দুপুর 3টে বাজে। আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউয়ের চোচা, আলু পেঁয়াজ ভাজা আর বেগুনের বড়া। তো এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে। দুপুরের পরে আমি আর কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই। তো সন্ধ্যার পর থেকে আমি সেরকম কিছু করিনি, ছেলেটাকে নিয়ে বসেছিলাম। তো সেই জন্য কোনো রকম কোনো ভিডিও আর শ্যুট করিনি। আর কি বলো তো, মন ভালো না থাকলে কি আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে? তো যাই হোক, এখন বাজে ওই রাত 11টার মতো। তো চলে এসেছি বিছানায়। তো এখন শোবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই খুব ভালো থেকো। টাটা।